দোরগোড়ায় ঈদুল আজহা, পশু কোরবানির পর মাংস কাটা এবং হাড় টুকরো করার জন্য দা ছুরির মতোই অপরিহার্য এক অনুষঙ্গ হলো কাঠের গুঁড়ি বা পাটাতন। আমাদের দেশে এলাকাভেদে এটি খাইট্টা, খটিয়া, গুঁড়ি বা হাইজ্জা নামে পরিচিত। সারা বছর কসাইখানায় এর ব্যবহার দেখা গেলেও কোরবানির ঈদের মুখে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। মাল আসে খুলনা বাগেরহাট থেকে, পরে আমরা মিলে রাখি। আমাদের মিল আছে এখানে, মিল থেকে চিরাই করি, চিরাই করে পরে আমরা এখানে নিয়ে এসে বিক্রি করি। 200 টাকা থেকে আমার কাছে যা আছে এর নিচে কোনো মাল নেই, 1000-1200 টাকা পর্যন্ত আছে পার পিস। মাংস ও হাড়ের ওপর চাপাতির উপর্যুপরি আঘাত সহ্য করার জন্য এই খাইট্টা তৈরিতে প্রয়োজন অত্যন্ত শক্ত ও মজবুত কাঠ। আর এই কাজে সবচেয়ে উপযুক্ত এবং জনপ্রিয় হলো তেঁতুল গাছের কাঠ। তেঁতুল গাছের আঁশ অত্যন্ত ঘন ও শক্ত হওয়ায় দা বা চাপাতির কোপে এটি সহজে ফেটে যায় না। ফলে মাংসের সাথে কাঠের গুঁড়ো বা ছাল মিশে যাওয়ার কোনো ঝুঁকিও থাকে না, যা অন্যান্য সাধারণ কাঠের ক্ষেত্রে সহজেই সম্ভব হয় না। গরু যারা কেনে তারাও নেয় এবং কসাই পদের যারা মাংস বানাইতে যায় তারা এগুলো নেয়। আর এগুলো আপনার বিক্রি কেনা হয় হইলো 800-900 টাকা সিফটিতে। গোল গাছ অনেকটা আছে যশোর থেকে, এটা এই তেঁতুল গাছ থেকেই এটা তৈরি হয়, আর অন্য কোনো কাঠ দিয়ে এটা তৈরি হইলেও টেকে না। কোপ দিলে ফাইটে যাওয়ার ভয় থাকে, বড় চাপাটি দিয়ে কোপ দিলে তেঁতুল গাছটা ফাটে না, এটা আঁশ আছে এই জন্য পেঁচাই থাকে। সহজ ও গতিশীল করতে এই সাধারণ কাঠের টুকরোটি হয়ে ওঠে অন্যতম প্রধান অনুষঙ্গ।